আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্মের 19 নম্বর রুলে। এই 19 নম্বর রুলটা আমরা পড়লে তারপর আমরা 20 নম্বর রুল যদি আরেকদিন পড়ি আমাদের শেষ হয়ে যাবে। চলেন আমরা দেরি না করে আস্তে আস্তে আমরা 19 নম্বর রুলটা শেষ করে দিই। দেখেন যে কোন বাক্যে যদি বাক্যে হ্যাভ, হ্যাজ, থাকলে ভার্বের V3 ফর্ম হয়। অর্থাৎ কোন বাক্যে যদি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখি বা থাকে, ভার্বের কি হবে? V3 ফর্ম হবে। ভার্বের V3 ফর্ম হবে। তবে এগুলো তো হবে। তবে যদি বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, দেখেন জাস্ট নাও, already, yet, just now, already, yet, even, lately, recently, even, lately, recently, so far, up to now, up to the present, ইত্যাদি থাকলেও ভিতরি করতে হবে। তাহলে আমরা দেখলাম, দেখেন যদি কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাভ থাকে, ভার্বে V3 ফর্ম হয়। অর্থাৎ হ্যাভ, হ্যাজ থাকে, যদি কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ থাকে, ভার্বের V3 করতে হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। এটা আমরা জানি যে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের V3 সমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাছাড়া এই হ্যাভ, হ্যাজ যদি আমরা না মনে রাখতে পারি, আমরা দেখবো ওই বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, lately, recently, so far, up to now, up to the present ইত্যাদি থাকলেও ভার্বের V3 করতে হবে। অর্থাৎ আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। দেখেন এক্সাম্পল যদি আমরা যাই, এক্সাম্পল আমরা দেখতে পারি যে ধরেন 1 নম্বর, হি হ্যাজ, এখানে আছে ডু ড্যাশ the work। 2 নম্বরে যদি আমরা যাই, উই 2 নম্বর যদি চাই, উই হ্যাভ ধর মেক আছে, এখানে ভার্ব হলো কি মেক। উই হ্যাভ মেক him captain, we have made him captain, we have made him captain। 3 number, I have seen him recently। 4 নম্বর যদি যাই, এটি ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, মানে পরীক্ষা এসে থেকে, হ্যাভ ইউ ever টু ঢাকা। আপনাদের পারফেক্ট টেন্স থেকে কোনো প্রশ্ন আসে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাদের পরীক্ষায় আসবেই, যদি আসে এটাই বেশি আসে। দেখেন যে হি হ্যাজ
ড্যাশ দ্য ভার্ব, তাহলে হ্যাজ আছে, হ্যাজের পরে কি হয়, এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে ভিতরে হয়, তাহলে ভার্বের ডু ডিড এখানে হলো ডান, আমরা ভিতরি করলাম, এখন পারফেক্ট টেন্স হয়ে গেল। তারপরে দেখেন যে এটা উই, নিচে দেখেন এখানে হলো উই, উই হ্যাভ, এখানে উই এর পরে হ্যাভ আছে, হ্যাভ থাকলে তাহলে এটা আমরা মেড বসাবো, আমরা ভার্বে ভিতরি করে দিলাম, মেড এখানে ভার্বে আমরা ভিতরি করে দিলাম, মেড এখানে আমরা ভিতরি করে দিলাম। তারপরে দেখেন যে এটা আপনারা ভিতরি করে দিলেন যে হিম ক্যাপ্টেন, তারপর দেখেন যে আই হ্যাভ ড্যাশ হিম রিসেন্টলি, এখানে দেখেন আই হ্যাভ, হ্যাভের পরে কি আছে, ভার্ব আছে, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম কি রিসেন্টলি একটা টেন্স মার্কার আছে, এই টেন্স মার্কার থাকার কারণে এটা পারফেক্ট টেন্স হয়ে যাবে, এখানে সিল করে দিলাম, ভার্বের ভিতরি করে দিলাম। তারপর দেখেন হ্যাভ ইবার, এখানে সি বার, ইবার তাহলে পারফেক্ট টেন্স হয়, কিন্তু এখানে বি মানে কি, বি ভার্ব, বি মানে বি ভার্ব, এই বি ধরেন এখানে বেস ফর্ম হিসেবে বসছে, কিন্তু বি এর ভিতরি কি হবে আবার, কারণ আমরা জানি, নোট করে নিতে পারেন, সকল বি ভার্বে নোট লেখেন একটা, যে নোট সকল বি ভার্বে বেস ফ্রম বি এবং ভিতরি ফ্রম বি, তারা কি দেখলাম, সকল বি ভার্বের বেস ফর্ম হলো বি, আর সকল বি ভার্বের ভিতরি ফর্ম হলো বিন, তাহলে আমাদেরকে বি এর ভিতরি ফর্ম আমাদের কি বসাতে হবে, বিন বসাতে হবে। তাহলে আমরা দেখলাম হ্যাভ হ্যাজ থাকার কারণে, যে হ্যাভ হ্যাজ এগুলো থাকার কারণে ভার্বের ভিতরি হলো, ভার্বের ভিতরি হলো। আর এখানে দেখেন ইবার থাকার কারণে টেন্স মার্ক, এখানে রিসেন্টলি টেন্স মার্কার থাকার কারণে এখানে ভিতরি, এখানে ইবার থাকার কারণে ভিতরি আমরা বি এর ভিতরি কি বসালাম, কারণ সকল বি ভার্বের বেস ফর্ম হলো বি, সকল বি ভার্বের ভিতরি হলো বিন। এটা আমার আগে করানো আছে, আপনারা ক্লাস করে দেবেন, ভার্বের ওখানে ক্লাস করে। আশা করি আপনারা এই টেন্স মার্কার গুলো মুখস্থ করলে, আপনারা অবশ্যই খাতা লিখে নোট করলে, প্র্যাকটিস করলে আপনারা এইখান থেকে ভার্ব আসতে আপনাদের আর দ্বিধাদ্বন্দ্ব হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।